দর্শক, গতকাল কিন্তু কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাওয়ার পরও ঢাকা শহরেরও একেবারে পরিস্থিতি ভয়াবহ। তো যাই হোক, বাংলাদেশ সরকার কিন্তু অলরেডি কারফিউ জারি করছে। বাট কারফিউ জারি করার পরও তো এই অবস্থা যে বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা কিন্তু তাদের কর্মসূচি অব্যাহত রাখছে। বাট এই মুহূর্তে ঢাকা শহরের যদি রাস্তাগুলো আপনাদেরকে একটু দেখাই, খুবই রাস্তাঘাট একেবারে ফাঁকা। আপনারা দেখতে পাচ্ছেন যে ২-৪টা রিক্সা এবং ১-২টা সিএনজি ছাড়া, অর্থাৎ জরুরি প্রয়োজন ছাড়া কিন্তু কেউই ঘরের বাইরে বের হচ্ছে না। যে এই অবস্থায় কিন্তু একেবারে থমথমে একটা পরিবেশ বিরাজ করতেছে। তো আমরা এই মুহূর্তে আগারগাঁও এবং আশেপাশের এলাকাগুলো দেখলাম, খুবই অবস্থা খারাপ এবং চারপাশে পুলিশ এবং সেনাবাহিনী তারা কিন্তু টহল অব্যাহত রেখেছে। আর পাশাপাশি এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানকার যে পরিবেশটা একেবারে জনমানবহীন একটা অবস্থা। তো বলা চলে যে ঢাকা এবং ঢাকার পার্শ্ববর্তী এলাকাগুলোতে কিন্তু অন্য জেলা থেকে এর রাজধানী, এটার কিন্তু এই আন্দোলনটা বেশি পরিমাণে হচ্ছে। তো আপনারা যারা অনেকে এই মুহূর্তে ঢাকার অবস্থা জানতে চাচ্ছেন, জানার কৌতূহল যাদের মধ্যে রয়েছে, তারা অলরেডি দেখতে পাচ্ছেন যে খুবই রাস্তাঘাট ফাঁকা এবং খুবই কোনো জরুরি প্রয়োজন ছাড়া কিন্তু কেউই বাইরে বের হচ্ছে না। তো আসলে এইরকম পরিস্থিতির কারণে কিন্তু অনেকের মধ্যে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে যে আসলে ঢাকা শহরের কী অবস্থা, কি হয় না হয়। তো এই বৈষম্য বিরোধী আন্দোলন, তারা কারফিউর মধ্যে তাদের আন্দোলন কতটুকু চালিয়ে যেতে পারবে, অনেকের কিন্তু জানার আগ্রহ থাকে। তো দেখুন, আসলে পরিস্থিতি যে কোনো সময় কিন্তু পরিবর্তন হতে পারে এবং যেহেতু বাইরের পরিবেশটা একেবারে থমথম অবস্থা একেবারে এবং জনমানবহীন, তবে বলা যায় না যে আসলে বর্তমান সময়ে ঢাকাতে কী ঘটনা ঘটতে যাচ্ছে, সেটা সময়ে আসলে বলে দিবে। তো যারা অলরেডি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সঙ্গে থাকবেন। আর দর্শক, আপনাদেরকে বেসিক্যালি এই যে এই কারফিউর মধ্যে ঢাকা শহরের পরিবেশটা দেখানোর চেষ্টা করলাম। ধন্যবাদ সবাইকে।